এই বিশাল একটা সবজি খেতে এখানে আমাদের লাউ শাক থেকে শুরু করে লাল শাক, তারপর হচ্ছে ঝাল, মূলা শাক, ফুলকপি, আরো অনেক কিছু আছে। তো দেখেন এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা অবহেলিত লাউ ক্ষেত। তো আমরা যদি একটু দেখি এইখানে এইখানে আমাদের কয়টা জালি ধরছে দেখেন, একটা দুইটা তিনটা। তো এগুলা টিকবে কিনা জানি না। এই যে আমরা যদি একটু এইটা দেখি, দেখেন এই যে পোকা আছে, এটা যদি একটু স্প্রে করা যাইতো তাহলে খুবই ভালো হতো। আমরা যদি আরো দেখি, দেখেন প্রচুর ফুল ধরছে, প্রচুর ফুল ধরছে। আমরা এখানে যদি দেখি, এই যে এই একটা জালি ধরছে, এই যে দেখেন, এগুলো আশা করি নষ্ট হবে না এই যে ভিতরে, তবে এগুলা একটু পোকার সংক্রমণ আছে। এখানে প্রচুর লাউ ধরছে, এগুলা আশা করি 50% থাকলেও প্রচুর উৎপাদন হবে। তো এইভাবে যদি আমরা প্রোডাকশন করতে পারি, আমরা নিজেও খাইতে পারবো, ফরমালিন মুক্ত, বাজারে বিক্রি করে কিছু উপার্জন করতে পারবো। তো এই যে জমিগুলো ফেলে না রেখে আমরা চেষ্টা করব যে এগুলাকে কাজে লাগানোর জন্য। তো আমাদের এই যে এই ফুলকপি দেখেন, এইখানে কত সুন্দর গাছ হয়েছে, দুইটা গাছ মাচা করে এরা চাষ করতেছে। আমরা যদি একটু এইদিকে দেখি, দেখেন এখানে ফুলকপি ধরছে। এগুলা ধরেন যে লাগাইতেও ভালো লাগে, আর নিজের হাতে লাগানো এগুলা খাওয়া, এগুলার মজা আলাদা। এগুলা কিন্তু আমি লাগাইনি, এগুলা অন্য লোকেই করছে। দেখেন, আর একটু বড় হইলে কিন্তু এগুলা খাওয়া যাবে, ঠিক আছে, এগুলা খাওয়া যাবে। এই যে আরো আছে, এই যে এগুলা ছোট ছোট, দেখেন বালুর ভিতরে কিন্তু হচ্ছে, এই যে দেখেন। তো কত সুন্দর, আমরা এগুলা এইভাবে নিজেরা চাষ করে নিজেরা খাইলে আমাদের সবজির ঘাটতি মিটবে, এবং এগুলা খাইতেও খুব আনন্দ লাগে। তো আশা করি আপনারা আপনাদের আশেপাশে যে জমিগুলো আছে এগুলা কাজে লাগাবেন। আর আমি বারবার সবজি খেতে কেন ভিডিও করি, এগুলা করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে, এটা গ্রামের পরিবেশ। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।